নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল মথিলিখিত সুসমাচার 31 থেকে 33 পদে প্রভু যীশু বলেন, অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। প্রভু যীশু এই পৃথিবীতে যখন এসেছিলেন তখন তিনি মূলত ইসরায়েল জাতিদের কাছে শিক্ষা দিয়েছিলেন, মন ফেরানোর বার্তা তাদের কাছে পৌঁছেছিলেন, এবং যখন তিনি ক্রুশে সকলের পাপ গ্রহণ করে ক্রুশে আরোহণ করেন, তারপরে আমরা যারা পরজাতীয় তারা প্রভু যীশুকে জানতে পারি। কিন্তু ইসরায়েল জাতিকে এই বাক্যগুলি বললেও যখন আমরা প্রভু যীশুকে জানতে পারি, তখন সাধু পৌল যেমন বলেন, আমরা প্রভু যীশুর অনুগ্রহে তাকে বিশ্বাস করার মাধ্যমে পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি, অব্রাহামের সন্তান হয়ে উঠি, আমরা নতুন ইসরায়েল। তাই এখানে পরজাতীয় বলতে তারাই যারা প্রভু যীশুকে জানে না, জানলেও বিশ্বাস করে না, ত্রাণকর্তা হিসেবে জীবনে গ্রহণ করেনি। তাদের হয়তো জীবনে অনেক চিন্তা থাকতে পারে যে তাদের জীবন কিভাবে চলবে, কিন্তু প্রভু যীশু বলেন, যারা প্রভু যীশুকে বিশ্বাস করে, যারা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছে, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে জিনিসপত্রের প্রয়োজন হয়, খাদ্য, পানীয়, পোশাক আশাক, বাসস্থান, তার থেকেও বেশি প্রয়োজন প্রভু যীশুর দিকে মন দেওয়া। প্রভু যীশুই সে স্বর্গরাজ্য এই পৃথিবীতে এনেছিলেন। তিনি দেখিয়ে দিয়ে গিয়েছিলেন যে স্বর্গরাজ্য কীরকম হবে, কারণ তিনি যেখানে গিয়েছিলেন সেখানে কোনো অভাব ছিল না, রোগ ছিল না, মৃত্যু ছিল না, শোক ছিল না, অশান্তি ছিল না। প্রভু যীশু আমাদের সকল পাপ গ্রহণ করে তার ধার্মিকতা আমাদের দান করেছেন। তাই জন্য আমরা যখন প্রভু যীশুর অন্বেষণ করি তখন আমাদের ধার্মিকতা লাভ করি, কারণ তিনি আমাদের পাপভার গ্রহণ করেছেন, এবং তাকে গ্রহণ করার সাথে সাথে আমরা তারই পবিত্র রক্তে ধৌত হয়ে পিতা ঈশ্বরের চোখে প্রভু যীশুর নামে ধার্মিক হয়ে উঠেছি। শুধু তাই নয়, প্রভু যীশু বলেছিলেন যে যারা তাকে বিশ্বাস করবে তিনি যে কাজ করছেন তার থেকেও বড় বড় কাজ তারা করতে সক্ষম। প্রভু যীশুকে বিশ্বাস করার সাথে সাথে প্রথমত আমরা অনন্ত জীবন লাভ করি। পাপের জন্য যে মৃত্যু আমাদের জীবনে প্রবেশ করেছিল, সেই মৃত্যুকে প্রভু যীশু ক্রুশে পরাজিত করেছে, সেই শয়তানকে প্রভু যীশু ক্রুশে পরাজিত করেছে। তাই প্রভু যীশুকে বিশ্বাস করলে আমরা পবিত্র আত্মা লাভ করি, পবিত্র আত্মায় বাপ্তিস্ম হয় আমাদের, আমরা নতুন জীবন লাভ করি। হতে পারে এই মাংসিক শরীর, এই আদমের কাছ থেকে প্রাপ্ত শরীর আমাদের কাছে থাকবে না, তা একদিন আমাদের ছেড়ে যেতে হবে, কিন্তু প্রভু যীশু পুনরুত্থিত হওয়ার সাথে সাথে যে নতুন শরীর পেয়েছে, নতুন বডি পেয়েছে, ঠিক তেমনই প্রভু যীশু যখন তার মণ্ডলীকে, তার চার্চকে, খ্রিস্ট বিশ্বাসীদের নিয়ে যেতে আসবেন, তখন যারা মারা গেছেন, যাদের কবর হয়ে গেছে, তারাও নতুন শরীর পাবে, আর যারা বেঁচে থাকবে তাদের শরীর রূপান্তরিত হবে এবং তারা প্রভু যীশুর শরীরের মতো শরীর পাবে। কিন্তু কথা হলো যে আমরা বলতে পারি তা হয়তো অনেক পরে হবে, বা প্রভু যীশু যখন আসবেন তখন হবে। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের তো খাবার প্রয়োজন হবে, আমাদের প্রাত্যহিক প্রয়োজন আমাদের নিজেদেরকেই মেটাতে হবে, কিন্তু বাইবেল তাই বলছে না। প্রভু যীশু বলছেন, ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে যখন আমরা তাহার রাজ্য এবং তাহার ধার্মিকতার জন্য চেষ্টা করব। রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা এবং প্রভু যীশুর অন্বেষণ, প্রভু যীশুতে থাকা। অন্যদিকে রোগ ব্যাধি, আমাদের প্রাত্যহিক প্রয়োজন মেটানোর চিন্তা একসাথে করা সম্ভব নয়, কারণ আমরা যখন প্রভু যীশুর কথা চিন্তা করি, তার বাক্যে থাকি, অবিরত প্রার্থনায় রত থাকি, তখন আমাদের পার্থিব চিন্তা আমাদের হৃদয় দখল করে থাকতে পারে না। এমন নয় যে আমরা সংসারে সব কাজ ছেড়ে দেব, কিন্তু সব কাজের মধ্যেও আমরা অন্তরে একটা শান্তি উপলব্ধি করব যখন আমরা পবিত্র আত্মার কাছে নিজেদের সমর্পণ করব।
করব, বাইবেলের বাক্যে থাকব। আমাদের কালকে কি হবে সেই চিন্তা থাকবে না, কারণ আমাদের চিন্তাতে প্রভু যীশু থাকবে। আমরা বিশ্বাস করব যে আমাদের সকল কিছুই পিতা ঈশ্বরের হাতে সমর্পিত, আর তিনি আমাদের ভালোবাসেন। একবার ভেবে দেখি, আদম হাওয়া যখন এদেন উদ্যানে একা ছিল, তখন তাদের কি কোনো কিছুর অভাব ছিল? ঈশ্বর কিন্তু আদম হাওয়াকে কাজে নিযুক্ত করেছিলেন। ঈশ্বরের যা সৃষ্টি তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আদম এবং হাওয়ার ছিল। আমরা হয়তো পার্থিবভাবে ভাবতে গেলে আমরা যা কাজ করছি সেই কাজের জন্য আমরা উপার্জন করছি, তাই দিয়ে আমাদের সংসার চলছে। কিন্তু প্রভু যীশুকে বিশ্বাস করলে, পবিত্র আত্মায় থাকলে, যখন আমরা তার রাজ্যের চেষ্টা করছি, ধার্মিকতার চেষ্টা করছি, তখন পিতা ঈশ্বর আমাদের প্রয়োজনীয় সকল দ্রব্য জুগিয়ে দিচ্ছেন, যেমন বাইবেলের বাক্য বলে। আর আমাদের ঈশ্বর যে কাজে এই পৃথিবীতে নিযুক্ত করুক না কেন, সে পার্থিব যে কোনো কাজই হোক না কেন, সেই কাজের মাধ্যমে আমরা পিতা ঈশ্বরকে, প্রভু যীশুকে গৌরবান্বিত করছি। আর শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস নয়, আমাদের প্রতিকূলতা, আমাদের অসুস্থতা, দুর্বলতা, অক্ষমতা, সকল কিছুই প্রভু যীশুর দিকে তাকালে, প্রভু যীশুতে থাকলে আমাদের জীবন থেকে অনায়াসে দূর হয়ে যায়। আমরা সাধারণভাবেই ভাবি না কেন, আমরা যখন কাজে ব্যস্ত থাকি, কোনো যন্ত্রণা, কোনো ব্যথা যতটা আমরা উপলব্ধি করি, কিন্তু যখন আমরা বসে থাকি বা রেস্টে থাকি, বা বলা যেতে পারে যখন আমাদের ভাবনার কিছু থাকে না, তখন সেই ব্যথা যন্ত্রণায় আমাদের মন, আমাদের হৃদয়, আমাদের শরীর জুড়ে দখল করে থাকে। সেই গল্পের কথা মনে করি, যখন প্রভু যীশু জলের ওপর দিয়ে হাঁটছিলেন আর পিতর তাকে দেখে বলেন তিনিও তার মতো জলের ওপর দিয়ে হাঁটবেন। আমাদের জীবনেও তেমনই ফোকাস যদি আমরা প্রভু যীশুর দিকে রাখি, আমাদের সকল সমস্যা, দুর্বলতা, প্রয়োজনীয়তার ওপরে আমরা উঠতে পারি। পিতর যেমন জলের ওপর দিয়ে হাঁটতে শুরু করেছিল, তেমনই আমরা হাঁটতে পারি। কিন্তু যখন পিতর তার মনোনিবেশ, তার ফোকাস ঈশ্বরের কাছ থেকে সরিয়ে, প্রভু যীশুর কাছ থেকে সরিয়ে পারিপার্শ্বিক জিনিসের ওপর ফেললো, তখনই সে হাবুডুবু খেতে লাগলো। আমাদেরও ফোকাস যখন প্রভু যীশুর থেকে সরে যায়, তখন আমাদের জীবনের প্রয়োজনগুলি, জীবনে সমস্যা, রোগ, ব্যাধিগুলি আমাদের চোখের সামনে আরও প্রখর হয়ে উঠতে থাকে, আর আমাদের হাবুডুবু খেতে বাধ্য করে। তাই আমাদের জীবনের একমাত্র ফোকাস, একমাত্র মনোনিবেশ যদি প্রভু যীশু হয়, বাকি সকল পিতা ঈশ্বর আমাদের জুগিয়ে দেন। এর থেকে বোঝা যায় আমাদের জীবনের উৎস যেমন পিতা ঈশ্বর, আমাদের জীবন ধারণের উৎসও পিতা ঈশ্বর। শুধু আমাদের উৎসের কাছাকাছি থাকতে হয়। প্রভু যীশু জয় হোক।